হাই করো। হাই, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। সকালে ঘুম থেকে ওঠার পরে শরীরটা অনেকটা খারাপ, কিন্তু কিছু করার নেই। দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি, যাবো এক জায়গায়, সেখানে ডন্ডি কাটবো। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব, তো চলো সবটা দেখতে থাকো। এই যে এই ছেলেটাকে তোমরা দেখছো, এই যে বাচ্চা ছেলেটা, এটা আমাদের পাশের বাড়ির একটা ছেলে, মানে ভাই হয় সম্পর্কে, আমার কাকার ছেলে, একটা পাশের বাড়ির কাকার ছেলে। তো আজকে তার জন্যই ডন্ডিটা কাটবো। একটা কারণে আমি তার জন্য মানসিক করেছিলাম আমার বিয়ের আগে, যখন আমি আইবুড়ো ছিলাম। ওর একটা বিপদ হয়ে গিয়েছিল আর কি, আর ওকে আমরা সবাই অনেক ভালোবাসি। ও ছোটোবেলা থেকে আমাদের কাছেই মানুষ, মানে আমার বাবা মার কাছেই ধরতে গেলে মানুষ। বিয়ের পর থেকে আর দেওয়া হয়নি এই ডন্ডিটা, তো এবছর সুযোগ পেয়েছি, এবছর দেবো। এই যে বোন এখানে রেডি হয়ে গেছে, বোন রেডি হয়েছে মানে যাবে, সেই জন্য রেডি হয়েছে। আমি তো ডন্ডি খাটবো, আমি একাই খাটবো ডন্ডি, মানে সবাই তো যাবে আমার সাথে। সবাই রেডি হচ্ছে এখন, বোন রেডি হয়ে গেছে, সোনামাকে রেডি করিয়ে দিয়েছি। আর মা, দিদা যাবে, আমার দিদা এসেছে, দিদা ওখানে রেডি হচ্ছে। তো চলো দেখাই তোমাদেরকে কিরকম, তোমাদেরকে দেখো আমরা গিয়ে ওখানে কি কি করি, ঠিক আছে? চলো। তোমার জুতো কর, তোমার জুতো। সব দিন ভালো গেল দেখে দেখে আজকের দিনটাতেই আমার শরীর খারাপ করতে হলো। সকাল থেকে ঘুম থেকে যখন থেকে উঠেছি, এত বমি করছি, বমি, পেটে ব্যথা, গা গোলাচ্ছে, মাথা ঘুরছে, বুক ধড়ফড় করছে, মানে সমস্ত কিছু আমাকে ধরে গেছে আজকে। সকাল থেকে মানে পড়ে পড়ে বিছানায় ছটকাচ্ছিলাম পেট ব্যথাতে। ওষুধ এনে দিতে, খাওয়ার পরে একটু সুস্থ হয়েছি, তারপরেই এই ডন্ডিটা এখন দিতে যাব। কিন্তু এত রোদ, এত গরম, তার উপরে এই অসুস্থ শরীর, আমি কিভাবে ডন্ডি দেবো আমি জানি না, কিন্তু ঠাকুরের নাম করে গায়ে জোর দেখিয়ে তো বেরিয়ে পড়েছি। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই দেখো, মানে যেই ভাইটার জন্য ডন্ডিটা দেবো, সেই ভাইটার মা, মানে কাকিমা, তারপরে আমার দিদা, আমার মা, বোন, সোনামাকে নিয়ে সবাই মিলে আমরা যাচ্ছি। তো এই দেখো এখানে আমাদের হরিসেবা হয়। এই যে ঘেরাটা আছে না, এই ত্রিপল দিয়ে ঘেরা আছে, এর ভিতরে কিন্তু এখন মালসা ভোগ মানে রেডি হচ্ছে। আমাদের হরিসেবাতে যে মালসা ভোগ দেওয়া হয়, দেখো ওখানে সব মালসা ধোয়া হচ্ছে, আর এই ভিতরটাতে মালসা, মানে সব যা 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 মালসাটার মধ্যে দেবে সেগুলো সব রেডি করা হচ্ছে। মালসা ভোগ হবে হচ্ছে, মালসা ভোগ দেওয়া হবে বিকেলের দিকে। আর এখন তো সবাই একে একে আসছে, ডন্ডি দিচ্ছে চলে যাচ্ছে, একে একে আসছে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। বিকেলবেলার দিকে তো অনেক ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, মানে এখানে লোকে জায়গা দেওয়া যায় না। কিন্তু আমার তো অনেক ইচ্ছা ছিল আমি বিকেলের দিকে আসবো এখানে একটু, কিন্তু আমার যা শরীরটা হচ্ছে, আমার তো মনে হচ্ছে না এই ডন্ডি দিয়ে বাড়ি যাওয়ার পর আমি আর বিছানা থেকে উঠতে পারবো বা কিছু, বা আমি এখানে আসতে পারবো আবার, জানি না, দেখা যাক কতটা কি হয়। তো চলো এখন ডন্ডিটা দিয়ে দিই। আর আমি ভেবেছিলাম এই পুকুরটায় তো অনেকটা জল আছে, কিন্তু জল বল কিচ্ছু নেই, একদম পুরো একটুখানি জল, পুরো হাঁটুর নিচে পর্যন্ত জল, আর পুরো পাঁকে ভর্তি, শুধু পাঁক, মানে আমি যাচ্ছি যেতে পারছি না, আমার পাটা মানে সেই পাঁকের তলায় ঢুকে যাচ্ছে, আর তুলতে পারছি না। একেই তো শরীরটা খারাপ, মানে পুরো গা একদম বইছে না, মানে হাঁটতে পারছি না, আবার ওই রকম একে তো পুরো পাঁকে পাঁক একদম, মানে কোনো বালি নেই, কিচ্ছু নেই, শুধু পাঁক। তার উপর আবার এতই কম জল যে ডুব দেওয়া যাচ্ছে না, ডুব দেওয়া তো দূরের কথা, মানে যে বসে মাথায় জলটা দেবো, আমি বসছি পর্যন্ত আমার মানে কোমরটাও ডুবছে না, এত কম জল।
হয়ে যেতে সবাই বাড়ি যাচ্ছে, আর আমি দেখো এতটাই ক্লান্ত হয়ে গেছি যে এখানটায় বসে পড়েছি। আমি বলছিলাম আমাকে তো এখন জল খেতে নেই, কিন্তু কেউ জল দাও আমাকে, আমি একটু মুখটাই দিই। মুখে পুরো পাঁক বালিতে ভর্তি। আর আমার সোনামার এখানে জল তেষ্টা পেয়েছিল বলে আমি ওর মুখে একটু জল দিচ্ছিলাম, আর তখন সোনামা দেখো আমার শাড়িটাতে হাত দিচ্ছে আর দেখছে, মানে বালি তো বালিগুলো সেই কিরকম একটু হাতে লাগছে, ও সেই জন্য আরও বেশি বেশি করে হাত দিয়ে দিয়ে দেখছে। ভাবছে মায়ের শাড়িটা এরকম লাগছে কেন, মানে এরকম বালি কাদা তারপরে ভিজে, ও তো কিছু বুঝতে পারছে না। তারপরে এদিকে সেই মানে যারা হরিনাম করে না, ওই হরিনাম করতে করতে গান গাইতে গাইতে নাচতে নাচতে এদিকে এলো, ওখানটা করে দাঁড়ালো। দাঁড়াতে ওদের পায়ে একটা জেঠিমা হয়, উনি জল ঢাললেন, ওনাদের পায়ে জল দিলেন, সেই জলটা নাকি মাথায় নিতে হয়। তো কাকিমা একটু মাথায় নিল, আমার সোনামাকে নিয়ে গেল, একটু মাথায় দিয়ে দিল। তারপরেই আমরা সবাই মিলে খেয়ে নিলাম এই যে লেবু মালাই। অনেকক্ষণ থেকে এটার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, মানে এখানে আইসক্রিমওয়ালাতে জায়গা দেওয়া যায় না, এত আইসক্রিমওয়ালা এখানে বসে। কিন্তু আজকে কেন জানি না, হয়তো এখন বেশি ভিড় হয়নি বলে আসেনি। আমরা কখন থেকে আইসক্রিম খাওয়া বলে দাঁড়িয়েছি, কিন্তু কোনো আইসক্রিমওয়ালা আসছিলই না। এই কাকুটা এলো, তারপরে এর থেকেই সবাই মিলে খেয়ে নিলাম লেবু মালাই। আইসক্রিমের থেকে কিন্তু এই লেবু মালাইটা গরমের সময় বেশি ভালো লাগে, মানে বেশি মনে হয় যে তৃপ্তিটা হয় বেশি খেয়ে, জানো তো। আর তারপর সোনামার গালেও আমার দিদা একটু লেবু মালাই দিল, কারণ ও খাবে বলে বায়না করছিল, টানাটানি করছিল ধরে। তারপরে আমরা চলে এলাম বাড়ি। হেঁটে হেঁটে আর আসতে পারছিলাম না, তাই ভাইকে বললাম তুই একবার বাইকটা নিয়ে আয়, এসে আমাকে নিয়ে যা। বাড়িতে এসেই আগে ভালো করে চান টান করে নিলাম। চান টান করার পরে তারপরে কি খাবো, মাকে বলেছিলাম আমার এত শরীর খারাপ, আমার জন্য লুচি টুচি কিছু বানাতে হবে না। আর আজকে আমাদের ঠান্ডা উপোস, মানে পান্তা ভাত খেতে হয়, তো ওগুলোই খাবো, ওগুলোই আমার পক্ষে ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা খাবো। আর তার আগে মা বললো তাহলে লুচি পরোটা যখন খাবি না, এখন দুপুরবেলার দিকে তো ভাত খাবি, কিন্তু এখন এইগুলো খেয়ে নে। তো ভাই এনে দিয়েছিল মিষ্টি, দই আর বোঁদে আমার জন্য এনে দিয়েছিল, তো সেগুলোই খেতে বসে গেছি। সোনাম আর আমি দুজন মিলে খাচ্ছি। দেখো প্রথমে মিষ্টিটা খেয়ে তারপরে দই দিয়ে বোঁদে দিয়ে খাচ্ছিলাম। তো ফ্রেন্ডস চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যদি যে কোনো কিছু, মানে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা যে কোনো কিছু তোমরা কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকের মতো চলো টাটা বাই।